হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিকে তো রাতের বেলায় পানি দিয়ে দিলাম এবং ফিড দিয়ে দেওয়া হয়েছে আসলে। তো মুরগিগুলাকে রাতের বেলায় কিন্তু একটু বেশি তাড়াইতে হবে। আসলে মুরগিগুলা রাতের বেলায় যদি তাড়ানো না হয় মুরগিগুলা কিন্তু খাবারটা কম খায়। তো মুরগিগুলা যদি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু খাবার কম খেলে কিন্তু ওয়েটটা এমনিতেই কম আসে। তো তারপরেও আপনাদের অবশ্যই একটু মুরগিগুলাকে মাঝে মধ্যে তাড়াই দিতে হবে, তাহলে কিন্তু মুরগিগুলোর ওজনটা ভালো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলো মাশাআল্লাহ কিন্তু খুবই ভালো আছে, সুস্থ আছে। তো বয়স হিসেবে ওজনটা মোটামুটি ভালোই আছে। তো আমার এই সাথে মুরগিগুলা একটু বেশি হয়ে গেছে, তো মুরগিগুলা ঘন হয়ে গেছে সেট অনুযায়ী। তো তারপরেও মুরগিগুলো আমার খুবই ভালো আছে। এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো সে তুলনায় কিন্তু মুরগিগুলো আমার সুস্থ আছে বলা চলে। তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই মুরগির সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করবেন, এবং মুরগিকে অতিরিক্ত যদি গরম পড়ে তাহলে মুরগিকে স্যালাইন দিতে পারেন, লাইসোবিট অথবা লাইসোপ্লাস দিতে পারেন। লাইসোবিট অথবা লাইসোপ্লাস দিলে আপনার মুরগির যে গরমের যে একটা ধকল থাকে আসলে ওইগুলা থেকে কিন্তু মুরগিগুলা সুস্থ থাকে এবং মুরগিগুলা কিন্তু ভালো থাকে। এবং মুরগিকে মাঝে মধ্যে কিন্তু লাইসোবিট দেওয়া আপনার দরকার, কারণ লাইসোবিট মাঝে মধ্যে দিলে মুরগিগুলা কিন্তু আপনার অনেকাংশে সুস্থ থাকে আসলে বলা চলে। তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই মুরগিগুলাকে বেশি বেশি যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন সময়টা কিন্তু খুবই খারাপ আসলে। তো অনেক জায়গায় কিন্তু মুরগির রানীক্ষেতের খুবই সমস্যা করতেছে। তো যারা রানীক্ষেতের ভ্যাকসিন করেন নাই অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন করে রাখতে পারেন, কারণ রানীক্ষেতের এই রোগটা ঢুকে গেলে কিন্তু খুবই একটা মারাত্মক আকার ধারণ করতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।